সারা ভারতবর্ষের কোন ধর্মের নাগরিক যদি একবার সত্য একটা রেকর্ড করে দেখাতে পারে যে অমুক মসজিদে নামাজের পরে কি রাত্রিতে এসার পরে এখানে জঙ্গি প্রশিক্ষণ চলছিল, তাহলে আমি আব্দুল কাইয়ুম মুসলমানদের একজন নাগরিক দায়িত্বশীল খাদেম হিসেবে বলছি, সেই মসজিদকে সবার আগে আমি আন্দোলন করে তালা মেরে দেবো। মাদ্রাসাগুলোতে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। 2002 সালে পশ্চিমবাংলার একজন প্রয়াত মুখ্যমন্ত্রী তিনি একথা বলেছিলেন। জি, আবার কিছুদিন চলছিল, আবার মাথায় বিষ উঠে গেছে, হালে আবার বলা ধরেছে, এই হালে আবার বলছে। জি, আমি কালকে একটা বাইরে বলেছি যে ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্যুরো আছে, গোয়েন্দা দপ্তর আছে, এদের উচিত মাদ্রাসাগুলোতে এসে 2-4 দিন ডালির পানি খাওয়া। ডালির পানিটা যদিও বলিনি, তবে বলেছি এদের মাদ্রাসাগুলোতে এসে দেখা উচিত এরা কি পড়ায়, কি পড়ে, কিভাবে ছাত্রগুলোকে তৈরি করে, এদের সারা দিনের রুটিন কি, এরা টাইম টু টাইম কি করছে। ভাই, যেখানে মাদ্রাসায় সকালবেলা উঠে ফজরের নামাজ হয়, তারপরে কোরআন তেলাওয়াত হয়, তারপরে ছেলেরা পড়তে বসে, তারপরে টিফিন করে, 8টা বাজলে ক্লাসে বসে, জি 1:30টা পর্যন্ত ক্লাস করে, জোহরের নামাজ পড়ে, খায়, বিশ্রাম করে, আসর বেলা মাঠে ঘাটে একটু টাইম পাস করে, মাগরিবের নামাজ পড়ে, আবার পড়তে বসে, জি 8:30 বাজলে খেয়ে নেয়, আবার এশার নামাজ পড়ে, এরপরে আবার পড়তে বসে রাত 12টা, 1টা, 1:30, 2টো। যে যেমন ব্রেনি, যে যেমন স্মার্ট, সে তেমন ক্লাস পড়াশোনা করে, আবার একটু বিশ্রাম করে, সকালবেলায় আবার উঠে ফজরের নামাজ পড়ে, জি কেউ তাহাজ্জুদ পড়ে রাতের বেলা। এই চলে যাদের দৈনন্দিন রুটিন। ভাই, এরা সন্ত্রাসের ট্রেনিং নেয় না কখন? বলেন না, এরা সন্ত্রাসের ট্রেনিং নেয় না কখন? আমাদের দেশে কিছু কিছু মানুষের চেলায় কামড়ানোর মতন বিষ ওঠে। জি, চেলায় কামড়ানোর মতন বিষ ওঠে। যখনই মাথায় বিষ ওঠে তখন বলে মুসলমান মৌলবাদ, যখন মাথায় বিষ ওঠে তখন বলে এরা লড়াকু জাতি, যখন মাথায় বিষ ওঠে এদের তখন এরা বলে যে মুসলমান এরা হলো পশ্চাৎপদ জাতি, যখন মাথায় বিষ ওঠে তখন বলে মুসলিম পার্সোনাল ল উৎখাত করো, যখন মাথায় বিষ ওঠে তখন বলে কোরআন প্রচার বন্ধ করো, যখন মাথায় এদের বিষ ওঠে তখন বলে মসজিদগুলো অস্ত্র কারখানা, যখন এদের মাথায় বিষ ওঠে তখন বলে মাদ্রাসাগুলো সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। আমি ভারতবর্ষের এই মিথ্যাচার সাংবাদিকতা যারা করে, জি এদেরকে কণ্ঠজ্ঞান দেওয়ার জন্য বলছি, মনে রাখবেন জার্নালিস্ট, সাংবাদিকতা একটা পবিত্র আদর্শ। সাংবাদিকতা একটা সত্য সংবাদ প্রচারের গুরু দায়িত্ব। সাংবাদিকতা হলো একটা পবিত্র, প্রকৃতপক্ষে একটা সত্য বার্তা প্রচারের একটা জিম্মাদারি। সুতরাং আজকে যারা ভারতবর্ষের সাংবাদিকতা করতে যে মিথ্যাচার করে এবং মসজিদে অস্ত্র কারখানা, মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, এই জাতীয় মিথ্যা অপপ্রচার করে করে একটি জাতিকে, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমানদেরকে যারা এও লাঞ্ছিত করতে যায়, মুসলমানদেরকে যারা কোণঠাসা করতে যায়, মুসলমানদেরকে যারা বিষ বাক্যে বিদ্ধ করতে যায়, আমি এদেরকে কণ্ঠজ্ঞান দেওয়ার জন্য বলছি, তোমরা মসজিদ সম্পর্কে ন্যূনতম কণ্ঠজ্ঞান রাখো না। মসজিদে অস্ত্র কারখানা আছে, মসজিদে এক আল্লাহর ইবাদতের জন্য, মসজিদ আল্লাহর জিকিরের জন্য, মসজিদ আল্লাহর নামাজের জন্য, মসজিদ তাসবিহ তেলাওয়াতের জন্য, মসজিদ মুরাকাবা মুশাহাদা ধ্যান মগ্ন হয়ে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ। জি, মিথ্যুকের দল, অপপ্রচারকের দল, অশান্তি প্রিয় সাংবাদিকের দল যারা এই মিথ্যাচার করে এবং ফেক নিউজ, মিথ্যা খবর প্রচার করে করে আর এক জাতিকে উস্কানি দেয়, ভাই নিশ্চিত এরা মনে রাখুন, এদের
খবর আছে এদের পরিণতি ভয়ঙ্কর। আমি সাবধান করতে চাই, আপনারা আপনাদের সাংবাদিকতার পবিত্রতা রক্ষা করুন। জি, কিছুদিন আগে শুনছিলেন না যে বাংলাদেশে হিন্দু ভাইদের অস্তিত্ব রক্ষা বড় কঠিন হয়ে গেছে? মিথ্যা কথা, ওভার 100% মিথ্যা কথা। বাংলাদেশের হিন্দু ভাইয়েরা যথেষ্ট আদরে সমাদরে এবং মুসলমানদের সহানুভূতিতে তারা বাংলাদেশে উদার প্রাণে বাস করছে। জি, দেখুন, মায়ের থেকেও মাসির দরদ বেশি। বাংলাদেশের হিন্দুরা, হিন্দু ভাইয়েরা শান্তিতে পুজো পার্বণ করছে, শান্তিতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করছে, মুসলমানরা তাদেরকে পাহারাদারি করছে। আর এখানকার কটা সাম্প্রদায়িক রয়েছে, তাতে দু একটা রাজনৈতিক কুসংস্কার আচ্ছন্ন নেতা জুটেছে, যারা শুধুমাত্র উস্কানি দিয়ে দিয়ে ভারতবর্ষের পবিত্রতা নষ্ট করছে, হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব বোধ নষ্ট করছে। ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের কুখ্যাত এক নেতা এইরকম উস্কানি দিয়ে দিয়ে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি তৈরি করতে চেষ্টা করছে। তাদের নাম নিতেও আমার ঘৃণা লাগে। এরা মানুষের চামড়া পরে হিংস্র বাঘের থেকেও জঘন্য আচরণ করছে। এরা মানুষের চামড়া পরে সিংহর থেকেও ক্ষিপ্র। এরা মানুষের চামড়া পরে কুত্তার থেকেও জঘন্য। যারা মানুষের মাঝে, জি ভাই, ধর্ম ভিত্তিক আলাদা হতে পারে হিন্দু মুসলিম, মানুষ ভিত্তিক আলাদা নয়, রক্ত ভিত্তিক আলাদা নয়, ব্যবহার ভিত্তিক আলাদা নয়, ব্যবসা ভিত্তিক আলাদা নয়, রাজনৈতিক ভিত্তিক আলাদা নয়, সমাজ ভিত্তিক এরা আলাদা নয়, অর্থনীতিতে আলাদা নয়। ধর্মের জায়গা যে যার জায়গায়। কথা বলে। সুতরাং রাজনৈতিক আর অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা যারা একটা জাতিকে কালিমা লেপন করে, একটা জাতির প্রতি বিশুদ্ধার করে, একটা জাতির প্রতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দিয়ে যারা ভারতবর্ষের মিলনের ক্ষেত্রে বিচ্ছেদ, ভারতবর্ষের খণ্ডতার ভিতরে অখণ্ডতা আনতে চাইছে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের মিলন মেলা ভারত, এর মাঝে যারা বিভেদের আগুন জ্বালাতে চেষ্টা করছে, আমি সারা ভারতবর্ষে সর্বধর্মের লোকেদেরকে বলবো যে আপনারা এই কুরুচিকর মন্তব্য থেকে বাঁচুন এবং নিজেরা নিজেদের জায়গায় সর্বধর্মের মাঝে ভ্রাতৃত্বের মেলবন্ধন বজায় রাখুন। তাতে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, সমাজনীতি সবগুলোই শান্তির সঙ্গে চলবে। ভাই, এরা জানেন, এরা নিজেরা সন্ত্রাস সৃষ্টি করে আর দোষ দেয় দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসায় পড়া ছাত্র আলেমদের। এদের যদি কাণ্ঠজ্ঞান থাকতো যে মাদ্রাসায় কি পড়া হয় একবার খোঁজ নিয়ে আসি। জি, শিশুর যে কাণ্ঠজ্ঞান আছে ইসলামী মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয়, এতটুকু কাণ্ঠজ্ঞান এই দেশের তথাকথিত রাজনীতিবিদদের মাথায় নেই। জি, নাম বললে প্রত্যেকটা মানুষ, ছেলে বুড়ো মাঝবয়সী বাচ্চা সবাই জেনে ফেলবে যে এই সেই জন্তু যে মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধার করে সাম্প্রদায়িকতার বিষ বাক্য তুলে তুলে ভারতবর্ষের সর্বস্তরের ধর্মীয় নাগরিকদের মাঝখানে বিচ্ছেদ তৈরি করতে চাচ্ছে। মনে রাখবেন, মাদ্রাসায় পড়ানো হয় কোরআন, যে কোরআন মানব জীবন গড়ার সারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসক্রিপশন, সেরা প্রেসক্রিপশন। এটাকে যারা ঔষধ হিসেবে কাজে লাগাবে তাদের জীবন মানবিকতায় ধন্য হবে, তাদের জীবনে ভ্রাতৃত্ব বোধ আসবে, তাদের জীবনে মানুষের প্রতি দরদ আসবে, তাদের জীবনে মানুষের ভিতরে মর্যাদা দেওয়ার প্রবণতা তৈরি হবে, তাদের জীবনে বাপ মায়ের প্রতি মর্যাদা বাড়বে, তাদের জীবনে সামাজিকতা, অর্থনীতি, রাজনীতিতে শান্তি ফিরে আসবে। যারা এই কোরআনকে নিজেদের জীবনের গাইড বুক হিসেবে মান্যতা দেবে, তারা সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, স্রষ্টা হিসেবে আল্লাহকে তারা চিনবে, তারা বিশ্বাস অনুযায়ী পরকালে জাহান্নাম থেকে বাঁচবে, তারা জান্নাতের চির দখলিকার হয়ে যাবে।
জোরে বলেন, সবাই মিলে বলেন। সুতরাং কোরআন সন্ত্রাস শিক্ষা দেয় না, কোরআন শান্তির শিক্ষা দেয়, কোরআন মানবতার শিক্ষা দেয়, কোরআন ভ্রাতৃত্ব বোধের শিক্ষা দেয়, কোরআন সর্বধর্মের মর্যাদা শিক্ষা দেয়, কোরআন মানবতা শিক্ষা দেয়, কোরআন মানব অধিকার রক্ষা করার তাকিদ দেয়। জি প্রিয় ভাইরা আমার, সেই কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে বলা হয় জি মাদ্রাসাগুলোতে, কোরআনী মাদ্রাসাগুলোতে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। 2002 সালে পশ্চিমবাংলার একজন প্রয়াত মুখ্যমন্ত্রী তিনি কথা বলেছিলেন। জি আবার কিছুদিন চলছিল, আবার মাথায় বিষ উঠে গেছে, হালে আবার বলা ধরেছে, এই হালে আবার বলছে। জি আমি কালকে একটা বাইরে বলেছি যে ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্যুরো আছে, গোয়েন্দা দপ্তর আছে, এদের উচিত মাদ্রাসাগুলোতে এসে 2-4 দিন ডালির পানি খাওয়া। ডালির পানিটা যদিও বলিনি, তবে বলেছি এদের মাদ্রাসাগুলোতে এসে দেখা উচিত এরা কি পড়ায়, কি পড়ে, কিভাবে ছাত্রগুলোকে তৈরি করে, এদের সারা দিনের রুটিন কি, এরা টাইম টু টাইম কি করছে। ভাই যেখানে মাদ্রাসায় সকালবেলা উঠে ফজরের নামাজ হয়, তারপরে কোরআন তেলাওয়াত হয়, তারপরে ছেলেরা পড়তে বসে, তারপরে টিফিন করে, 8টা বাজলে ক্লাসে বসে, জি 1:30 পর্যন্ত ক্লাস করে, জোহরের নামাজ পড়ে, খায়, বিশ্রাম করে, আসর বেলা মাঠে ঘাটে একটু টাইম পাস করে, মাগরিবের নামাজ পড়ে, আবার পড়তে বসে, জি 8:30 বাজলে খেয়ে নেয়, আবার এশার নামাজ পড়ে, এরপরে আবার পড়তে বসে রাত 12টা, 1টা, 1:30, 2টো। যে যেমন ব্রেনি, যে যেমন স্মার্ট, সে তেমন ক্লাস পড়াশোনা করে, আবার একটু বিশ্রাম করে, সকালবেলায় আবার উঠে ফজরের নামাজ পড়ে, জি কেউ তাহাজ্জুদ পড়ে রাতের বেলা। এই চলে যাদের দৈনন্দিন রুটিন। ভাই এরা সন্ত্রাসের ট্রেনিং নেয় না কখন বলেন না? এরা সন্ত্রাসের ট্রেনিং নেয় না কখন? জি সারা ভারতবর্ষ জুড়ে 30,000-এর বেশি মসজিদ আছে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদগুলো রুটিন কি? মসজিদগুলো রুটিন, ফজর বেলা মুয়াজ্জিন সাহেব দরজা খুলে আজান দেয়, মুসল্লিরা এসে ফজরের জামাতে নামাজ পড়ে তাসবিহ তেলাওয়াত করে, কেউ চলে যায়, কেউ বসে বসে জিকির করে করে ইশরাকে নামাজ পড়ে বাড়ি যায়। জোহর পর্যন্ত মসজিদ তালা মারা, জোহরে আজান হলো, দরজা খুললো, নামাজ হয়ে গেল, জি মুয়াজ্জিন আছেন, ইমাম আছেন, দরজা খোলা রইল। জামাতে যারা নামাজ পড়তে পারেননি তারা আসে নামাজ পড়ে, আসরের আজান হয়, নামাজ পড়ে, মাগরিব পর্যন্ত, আবার কেউ বসে কোরআন পড়ে, কেউ জিকির করে, কেউ বাজার ঘাট করতে চলে যায়, মাগরিবে আজান হয় চলে আসে, আজান হয় নামাজ পড়ে, এরপরে তাসবিহ তেলাওয়াত করে, কেউ বা চা পানি খেতে যায়, এসে এশার নামাজ পড়ে, আজান হলো, এশার নামাজ পড়ে নিল, তারা দরজায় তালা পড়ে গেল, মুসল্লিরা যে যার পাড়ে চলে গেল। এরা অস্ত্র ট্রেনিং নেলে কখন? প্রত্যেকটা মসজিদের গ্রাউন্ড আছে, অনেক মসজিদের সঙ্গে মক্তব মাদ্রাসা রয়েছে, অনেক মসজিদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচলিত মডেল মাদ্রাসা আছে, অনেক মসজিদের সঙ্গে ঈদগাহ অ্যাটাচড আছে। সারা ভারতবর্ষের কোন ধর্মের নাগরিক যদি একবার সত্য একটা রেকর্ড করে দেখাতে পারে যে অমুক মসজিদে নামাজের পরে কি রাত্রিতে এশার পরে এখানে জঙ্গি প্রশিক্ষণ চলছিল, তাহলে আমি আব্দুল কাইয়ুম মুসলমানদের একজন নাগরিক দায়িত্বশীল খাদেম হিসেবে বলি, সেই মসজিদকে সবার আগে আমি আন্দোলন করে তালা মেরে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। তাই ভারতবর্ষের সাংবাদিকদের যারা মিথ্যাচার করে, ফেক নিউজ যারা প্রচার করে, জি একটা জাতির বিরুদ্ধে বাকি জাতিকে উস্কানি দেওয়া হচ্ছে, বিদ্বেষ তৈরি করা হচ্ছে, বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা, রণকৌশল তৈরি করা হচ্ছে, এদেরকে আমি ভদ্রতার সঙ্গে সাবধান করছি। জ্ঞানকাণ্ড জোগাড় করুন, মাদ্রাসাগুলো কি হয় দেখুন, মসজিদগুলো কি হয় দেখুন, জাতির বিরুদ্ধে জাতিকে লড়ে দিয়ে
দেশকে শান্তিতে রাখা যাবে না, দেশ শান্তিতে থাকবে না, কোন নাগরিক শান্তিতে থাকতে পারবে না। সুতরাং আমরা চাই ভারতের অখণ্ডতা, আমরা চাই ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা চাই ভারতবর্ষের সর্বধর্মের প্রীতির মাঝখানের মিলন ক্ষেত্র। যারা কোন সাংবাদিক কিংবা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যে বা যারা এই মিথ্যাচার বিশুদ্ধার গুলো করছে, ক্ষিপ্র কুত্তার মতো, হিংস্র বাঘের মতো, মাংসাশী রক্তলোলু প্রাণী সিংহের মতো, আমি ভারতবর্ষের সর্বধর্মের নাগরিকদেরকে বলবো, দেশের অখণ্ডতা, সর্বধর্মের মাঝে সম্প্রীতি, শান্তি, সহ অবস্থান বজায় রাখতে এই ধরনের সাংবাদিকদের কথা বিশ্বাস করা থেকে এবং এই ধরনের রাজনীতির নেতাদেরকে নেতৃস্থানীয় রাখা থেকে আপনারা বিরত হন। তা না হলে দেখুন, একটি জাতকে দমিয়ে দিয়ে আর একটা জাতি শান্তি পেতে পারে না। বাবা, এই পারে কি? সবার দরকার আছে, সবার দরকার আছে। মুসলমান যদি পিছিয়ে পড়া পশ্চাৎ জাতি হয়, তোমারটা ধরিয়ে নিলাম ভাই, তবুও তুমি মনে রাখো তোমার গালিটা ধোলাই করার জন্য একটা মুসলিম কুলিরও দরকার আছে। তোমার ক্ষেতের ধানটা তোলার জন্য মুসলিম একটা লেবারেরও প্রয়োজন আছে। তোমার কারখানায় শিল্পে কাজ করার জন্য মুসলিম একজন কর্মচারীর প্রয়োজন আছে। জি, আর যদি মুসলমানকে মনে করো না এরা শিক্ষায় এগিয়েছে, মুসলমান মাস্টারও আছে, ডাক্তারও আছে, ব্যারিস্টারও আছে, জি মুসলমান উকিলও আছে, মুসলমান রাজনীতিবিদও আছে, কি গো নাই বাবা? জোরে বা আছে না নাই? জি, মুসলমান বড় ব্যবসায়ীও আছে, মুসলমান সামাজিক নেতৃত্ব আছে। সুতরাং একটি জাতিকে এভাবে বিষাক্ত বাক্য প্রয়োগ করে, মিথ্যা সাংবাদিকতা করে, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশটার উন্নতিকে ব্যাহত যারা করছে, এদের থেকে সারা ভারতবর্ষের সর্বধর্মের মানুষকে আমি নিবেদন রাখবো, আপনারা এই জাতীয় পশুভিত্তিক নেতা থেকে সাবধান হয়ে যাবেন। প্রিয় ভাই আমার, আমি বলতেছিলাম কোরআনের কথা, আনুষঙ্গিক বলেছি। মাদ্রাসায় কোরআন শিক্ষা ছাড়া অন্য শিক্ষা দেওয়া হয় না, এখানে জঙ্গি তৈরি হয় না, মসজিদে আল্লাহর ইবাদত হয়, সেখানে অস্ত্র ট্রেনিং হয় না। কথাগুলো আনুষঙ্গিক বুঝিয়েছি। যারা এই মিথ্যাচার গুলো করছে তাদেরকে ধিক্কার জানিয়ে আমি আমার শালীনতার ভাষায় প্রতিবাদ করেছি। জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট।